নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি সন্তোষপুর বিদ্যা মন্দিরে উদযাপিত হয়ে গেল এক অন্য ধরনের শিক্ষক দিবস। ছাত্রছাত্রীরা পদধৌত করলেন তাদের জীবনের প্রথম শিক্ষিকা মাকে। সঙ্গে ছিল একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরো অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমি গত বছরই এসেছিলাম। এই জিনিসটা খুব ভালো হচ্ছে, ছেলেদের মধ্যে মনের মধ্যে মায়ের বাবার জন্য সম্মান যেটা জাগানো হচ্ছে। এখন এরকম কোনো কিছু দেখা যায় না কোনো স্কুলে। এখানে যে শুরু হয়েছে এটা প্রচন্ড ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আমার সত্যি খুব ভালো লাগছে যে বাচ্চাদের বাবা মার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসাটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। এই মাস্টারমশাইরা যে এটা জোগাড় করেছেন বা আয়োজন করেছেন, ধন্যবাদ ওনাদেরকে, আগেই ধন্যবাদ। স্যার এরকম একটা আয়োজন করেছেন মায়েদের জন্য, খুবই গর্বিত, খুব ভালো লাগে। এখন আজকের এই শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী অলোকেশ বিধা মহাশয়। নমস্কার। উপস্থিত বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য, আমাদের ভাতৃপ্রতি ছবি, উপস্থিত অনেক অতিথিবৃন্দ, উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং উপস্থিত আমার সমস্ত সহকর্মী, সবাইকেই আজ এই বিশেষ দিনে আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা এবং অতি অবশ্যই আমার প্রাণপ্রিয় ছাত্রদের ছাত্রীদের আমার স্নেহ। সাধারণভাবে আমরা যেটা ছোট থেকে জেনে এসেছি যে একজন মহান ব্যক্তি, যিনি আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন, তার জন্মদিনটি সমস্ত শিক্ষকের শিক্ষক দিবস পালনের সুযোগ করে দিচ্ছে সেই সর্বপরি। সুতরাং সেই মানুষের প্রতি নিশ্চিত শ্রদ্ধা আছে। এবার আসি যে গতবার থেকে আমরা শুরু করেছিলাম শিক্ষক দিবসের যদি সত্যি শিক্ষকদের শ্রদ্ধা জানাতে হয়, তাহলে আমাদের বিদ্যালয় বা আমাদের স্কুল জীবন, স্কুলের পাঠ যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকেই শুরু করা উচিত। তাই আমরা মায়েদেরকে বেছে নিয়েছি। আমরা বিশ্বাস করি বা আমরা সবাই জানি যে আমাদের প্রথম শিক্ষা, আমাদের প্রথম স্কুল আমাদের মায়ের কোলেই হয়। আমাদের প্রথম শিক্ষা
মায়ের মুখ থেকেই শুরু হয়। তাই জন্যই মাকে বেছে নাও। তোমার মা, আমার মা, আমাদের সবার মা, আমাদের প্রথম শিক্ষা। তাই মাকে বলতে চলবে না। কারণ মা হলো সেই মানুষ যে জন্মের প্রথম কান্নায় সাথে ছিল। জন্মের প্রথম কান্নায় তার কষ্টকে হাসিতে রূপান্তরিত করে আমাদেরকে শুনিয়েছিলেন। তার সকল সুখ ঈশ্বর জন্য। তাই মাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম দিয়ে, আমাদের প্রথম শিক্ষককে, প্রথম জীবনের শিক্ষিকাকে আমাদের প্রণাম দিয়ে আমরা শুরু করেছিলাম। আজকের দিনে তোমরা তোমাদের মাকে সবাই আমরা যতটুকু পেরেছি বিদ্যালয়ের তরফ থেকে ততটুকুই আমরা পালন করতে পেরেছি। উদাহরণ হিসাবে তোমরা আশা করি যে অনুষ্ঠান দেখেছ এখানে ঠিক তেমন ভাবে যারা সেই সুযোগটি আজকে পেলেন না তারা বাড়িতে সন্ধ্যাবেলা গিয়ে মায়ের পদস্পর্শ করে মায়ের চরণ জীবন ফিরিয়ে দাও। মাই এমন একটা মানুষ যিনি আমাদের সমস্ত ভালো কাজ, মন্দ কাজ, সমস্ত কাজের সাথে ছিলেন, সাথে থাকবেন জীবনের শেষ পর্যন্ত মাকে নিয়ে আমাদের জন্য। সুতরাং সেইভাবেই আমাদের এগোতে হবে। অনেক মহান ব্যক্তি আছেন, তোমরাও করেছো, আমিও করেছি। যে আমি নেপোলিয়ন বোনাপার্টের কথা বলি, আরো অনেক মানুষের কথা বলি, তারা কিন্তু সবাই একই কথা বলেছে যে মা আমার যা কিছু করতে পেরেছি, যা কিছু করতে পারবো, সবকিছু মা না হলে আমরা কিছু করতে পারবো না। আর যা কিছু করতে পারবো সবাই মায়ের আশীর্বাদ নিয়ে হতে পারবো। আমরা সেই দিন আজকে এসেছে যে দিনে আমাদেরকে ভাবতে হবে আমাদের গুরুজনকে কি করে সম্মান করবো, আমাদের ছোটকে কি করে স্নেহ করবো, আমাদের শিক্ষক শিক্ষিকাকে কি করে সম্মান করবো, সেটা আজকের থেকে আমাদের ভাবতে হবে। আমাদের ভাবার দিন এসে গেছে। আমরা কি শুধু সেই অসৎ ব্যক্তিদের সাথে সেলফি তুলবো, নাকি নতুন একটা তার বাইরে জগৎ আছে সেটাকে ভাবতে শুরু করবো। তো শিক্ষাকে আমাদের ধরে রাখতে হবে, শিক্ষার মানকে বাড়াতে হবে। আমাদেরকে সবাইকে ভাবতে হবে কি করে আমাদের বন্ধু, আমাদের বন্ধু বান্ধব, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের স্যার ম্যাডাম, আমাদের গুরুজন সবাইকে কি করে সম্মান করবো, সবাইকে কি করে আমাদের জগতে, আমাদের শিক্ষার্থীদের জগতে নিয়ে সম্মানের জায়গা তুলে রাখবো, সেটাকে আমাদের সবাইকে মানতে হবে। বিশ্বাস করতে হবে তুমি শিক্ষার্থী, তোমার কাজ, তোমার আগামী দিনের পথ চলা সবকিছু কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। তুমি ওই যে বিশেষ লাইনটি যে আমরা শিক্ষার্থী, সেই শিক্ষার্থী সেই যে কথাটা কিভাবে তুমি মানবে, কিভাবে তুমি ধরে রাখবে। সবাই চাই, আমরা অনেক কিছু চাই, আমাদের অনেক কিছু আছে, আমাদের অনেক কিছু দেওয়ার আছে রাজ্যের, রাষ্ট্রের, মানব সভ্যতা, মানব সমাজ, সমাজ তোমাকে চায়, আগামী দিনের চায়। তুমি আগামী দিনের অনুপ্রেরণা হতে পারো, তুমি আগামী দিনের পথ চলা শুরু করতে পারো, তুমি আগামী দিনের সমাজ করতে পারো। ভবিষ্যৎ তোমাকে ডাকছে, ভবিষ্যৎ তোমাকে উৎসাহ দিচ্ছে, ভবিষ্যৎ গড়ার পক্ষে তুমি যথেষ্ট। আমরা বিশ্বাস করি তোমার হাতে, আমার হাতে শূন্য আছে, শূন্যকে দিয়ে জীবন শুরু। কি আছে? শুধু মনোবল। শুধু মনোবল দিয়ে কি জীবন চালানো যায়? মনে হয় যায়। কারণ তোমার হাতে একটি শূন্য মানচিত্র, খালি মানচিত্র দেওয়া আছে। তুমি সেই মানচিত্রে তোমার গতিপথ লিখতে শুরু করছো। তোমার গতিপথ তুমি লিখবে। জীবনে স্বার্থপর হতে হয়, স্বার্থপর না হলে কিছু হওয়া যায় না। আমি সামাজিক স্বার্থপরতার কথা একদমই, কিন্তু সময়ের স্বার্থপরতা সেটা তোমাদের আমি নিজে শিখেছি যে সময়ের স্বার্থপর কি করে হতে হয়। সময় কাউকে দিতে, সময় কাউকে দেওয়ার না, সময় শুধু নিজের। সুতরাং সময় বলে দেবে তিনি কোথায় যাবেন। তাই শূন্য মানচিত্রে তোমার গন্তব্য পথ তুমি পৌঁছাবে, একদম ঠিক পৌঁছে যাবে তোমার এই গন্তব্য পথে। আর শূন্য থেকে সাম্রাজ্য করে
আমাদের আশীর্বাদ তৈরি, আমাদের দৃঢ় বিশ্বাস তোমরা শূন্য শূন্য একটি মানচিত্রে তোমার মন্তব্য পত্র রচনা কর, লিখে রাখো, তুমি মন্তব্যে পৌঁছে যাবে। আমরা শিক্ষক মহাশয় তোমাদের সাথে আছি, বিভিন্ন মন্তব্য এত কিছু নেই আমাদের হাতে। সুতরাং আমি আরো একটি কথা বলবো, অভিভাবক অভিভাবিকাদের জন্য আমরাও সন্তানের পিতা, আমরাও সন্তানের পিতা মাতা। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, খেয়াল করছি, ছোট থেকে যদি ওদেরকে আমরা ছোট কাজ, ছোট ছোট কাজ শেখাই, আমরা প্রত্যেকে এখানে আছি, এটা সবাই আমাদের সন্তানের মতো, আমাদের নিজেদের সবারই সন্তানকে যদি আমরা ছোট ছোট কাজের মধ্যে বড় করি, তুমি পড়াশোনা করে তার নিজের বই, তার ব্যাগ সে নিজেই গুছিয়ে রাখলো, তার নিজের বিছানাটা সে নিজেই গোছানো, কিংবা তার খাওয়ার বাসনটাও যদি সে নিজে পরিষ্কার করে রাখে, তাতে খুব কোনো ক্ষতি আছে বলে তোমার মনে হয়? সুতরাং ছোট ছোট কাজের মাধ্যমে একটা কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন একটা পদ্ধতি পড়াশোনা করা তাদেরকে আমাদের শেখানো উচিত। অন্যায় থেকে অন্যায় করতে শেখানো উচিত, সত্যিটাকে সত্যি বলার শেখানো উচিত। তাতে হয়তো অন্যায়ের সাথে কাউকে অন্যায়ের প্রতিবাদ করলে সঙ্গে কাউকে পাওয়া যাবে না, হয়তো একাই চলতে হবে, চলবো একা, একা চলতে অসুবিধা নেই, কিছু অসুবিধা, কোনো অসুবিধা নেই। সুতরাং যদি সত্যের পথ আমরা অবলম্বন করি, তাহলে দেখবে আমাদেরকে একাই চলতে হবে, কিংবা সঙ্গে তোমার মতো মানসিকতা সম্পূর্ণ এক দুজন যেতে হবে, তাদেরকে নিয়ে চলতে হবে। যদি একলা চলে নীতি যদি নিতে হয়, তাহলে সেটা সঠিক কারণেই যেন আমরা নিতে পারি, এটা কিন্তু আমাদের সবাইকে বিশ্বাস করতে হয়। মনে রাখবে যে কোনো দুর্যোগ পরিস্থিতির মধ্যে দিয়ে যদি চলতে হয়, কোনো দুর্যোগ পরিস্থিতির নাবিক যদি তোমাকে হতে হয়, তাহলে সেই নাবিক হতে গিয়ে তুমি তোমার পথটাকে তুমি হারিয়ে না, তোমার পথটাকে তুমি নতুন পথে রূপান্তরিত করো, যে পথ তোমার আগে ছিল। আমরা সবাই ডারউইনের কথা জানি, আরো অনেক মানুষের কথা জানি, তাদেরকে সবাই বলেছিল কিছু হবে, তোমার দ্বারা কিছু হবে। সেই মানুষগুলোই কিন্তু দেখিয়ে দিয়েছেন যে হবে। সাফল্য লাভের অনেক ব্যাখ্যা আছে, অনেক থিওরি আছে। ব্যর্থতা দেখো, সাফল্য লাভ দেখো, ব্যর্থতা দেখলে তুমি সফল হবে। তুমি কি সফল করেছো, তুমি কি কাজ করেছো, কতটা করেছো, সেটাকে ভুলে যাও, সামনে তাকাও, তোমার ব্যর্থতা দেখো। ব্যর্থতা থেকে তুমি নতুন কিছু করতে শিখবে, তোমার ব্যর্থতাকে ওভারকাম করতে পারবে। আমি বলতে চাইছি যে তোমার সাফল্য লাভের পেছনে সবাইকে দরকার হয় না। তুমি সাফল্য লাভ করতে গেলে তুমি নতুন স্বপ্ন দেখছো না, স্বপ্ন পূরণের রঙিন ছানি ঘুরে দাও তোমার মধ্যে আছে। তোমার সাথে কেউ থাকবে না, তোমার সাথে তোমার মনোবল থাকবে। সুতরাং আজকে হয়তো তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আজকে হয়তো তোমাকে কেউ তোমার কথা কেউ মূল্য দিচ্ছে, কিংবা তোমার চিন্তাকে কেউ মূল্যায়িত করছে। কিন্তু তুমি বিশ্বাস না করে গেলে পরে একদিন তুমি যে সাম্রাজ্য গড়ে তুলবে, তারপরে তুমি নতুন বই লিখবে, নতুন পৃথিবী লিখবে, নতুন পৃথিবী মানুষকে দেখাতে শুরু করে দেবে। উচ্চতে যখন তুমি থাকবে, তখন তোমরা সবাই জানো ঈগল পাখি আর কাক পাখির গল্প। কাক পাখি ভেবেছিল ঈগলকে মনে হয় পুকুরে দিকে ক্ষতি করে, কিন্তু ঈগল কোনোদিনই কাককে কিছু করে। ঈগল ঈগলের মধ্যেই চলেছে, সে শুধু অনেক উঁচুতে উঠেছে, অনেক উঁচুতে উঠেছে, অনেক উঁচুতে। তোমরা জানো সবাই অক্সিজেনের পরিমাণ কম আছে, যখন বিনা অক্সিজেন পেয়ে গেছে তখন সে বেঁচেই পড়েছে। সুতরাং
সব কথার উত্তর দিতে নেই, সব কথাকে ভেবো না, প্রতিষ্ঠা পাবে। অশেষ ধন্যবাদ জানাই। ওনার বক্তব্যের মাধ্যমে আমরা সকলে সম্পৃক্ত হলাম। এখন বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা বন্ধু এবং শিক্ষা কর্মীদের বরণ করে নেবে বিদ্যালয়ের ছাত্রীরা। डाइट करनी है वो या बॉडी टाइट कर हां दवा पहले चिकन खानी আমরা দূরে থাকি আর কাছে থাকি, তোরা সামনে থাকলেই হবে। এখন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা বন্ধুদের বরণ করে দিচ্ছে সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। এই গ্রিটিংস কার্ডটা ছাত্রছাত্রীরা নিজের হাতে বানিয়ে দিয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। তোমাদের নিজেদের হাতের গড়া এবং হাতে তৈরি একটা গিফট আজকে আমাদের কাছে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, স্কুলের তরফ থেকে ছাত্রছাত্রীদের অনেক অনেক আদর দিলাম। সন্তোষপুর বিদ্যামন্দির এমন একটা তাদের দৃষ্টান্ত স্থাপন করলো আজকে, যেটা আমি প্রশংসা না করে পারছি না। আমাদের সকলেরই প্রথম শিক্ষক আমাদের মা। এখানে এসে আমি সন্তোষপুর বিদ্যামন্দিরের স্টুডেন্টদের এবং টিচারদের এবং অসামরিক কর্মচারীদের এতটাই ভালোবাসা এবং এতটাই সম্মান তাদের থেকে পেয়েছি, আমি পুরো আপ্লুত, অভিভূত। নমস্তে নমস্তে
নমো তস্मै নমে নমঃ। প্রকৃতি সেজেছে অপরূপ সাজে, রোদ বৃষ্টির খেলা, সাদা মেঘের ভেলা, পদ্ম শিউলি আর কাশ ফুলের সমারোহ। এখন শক্তি আরাধনার সময়। চিন্ময়ী মাকে মৃন্ময়ী ধারণ করে আড়ম্বরে দশভুজা আহ্বান হয়, শক্তি আরাধনা হয়। কিন্তু এখনো শ্রীমতীরা পদে পদে দুর্বল, অশ্লীল আশঙ্কায় তাদের পথ চলতে হয়। বিবিধ সামগ্রীতে 108 পদ্মে আড়ম্বরে দেবীর পূজা হয়। এই গেমটির সঙ্গে আমরা প্রত্যেকে একদম ছোটবেলা থেকেই পরিচিত। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের শিক্ষাগুরু, আমাদের শিক্ষিকা দিদিমণি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম শিক্ষক দিবস। তারপরে আস্তে আস্তে তাদের আশীর্বাদে ধন্য হয়ে আজকে নিজেই শিক্ষক হিসাবে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। বাবা মা আমাদের প্রথম শিক্ষাগুরু, আর প্রধানত শিক্ষায় আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি, তাছাড়াও আমাদের চারদিকে অসংখ্য বয়োজ্যেষ্ঠ গুণী মানুষ রয়েছেন যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা লাভ করে থাকি। সকলকেই আজকের দিনে অন্তত শ্রদ্ধা জ্ঞাপন বিশেষভাবে, এটা ভুললে চলবে না। আর এটাকে যারা স্মরণ করবে না, তার যত বড়ই হোক না কেন, এটা তাদের একটা অহংকারের প্রকাশ। আমরা শুধুমাত্র খেয়াল রাখবে যে বাড়ির গুরুজন, বিশেষ করে বাবা মা এবং শিক্ষকদের, বর্তমানে তোমরা যে স্কুলে পড়ছো, যে শিক্ষক শিক্ষিকা রয়েছে এবং এর আগেও তোমরা যে স্কুলে পড়তে, প্রাইমারি স্কুল বা প্লে স্কুল বা কিন্ডারগার্টেন, যে সমস্ত টিচারদের তোমরা শিক্ষা লাভ করে পেরিয়ে এসেছো বা ভবিষ্যতে স্কুল থেকে বেরিয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, অন্যান্য নতুন শিক্ষক শিক্ষিকাদের পাবে, তাদের প্রত্যেককেই সম্মান জানাবে, তাদের প্রত্যেকের কথা তোমরা মন দিয়ে শুনবে। শুধুমাত্র পড়াশোনার বিষয় নয়, অন্যান্য বিষয়। একজন শিক্ষক কিন্তু ক্লাসরুমে শুধুমাত্র বিষয়ভিত্তিক শিক্ষাদান করেন তা নয়, তোমাদেরকে অনেক স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা জানাই। তোমরা বড় হবে, নিশ্চয়ই বড় হবে, দৃঢ় সংকল্পবদ্ধ হও যে আমাকে বড় হতেই হবে। এই আশীর্বাদ করি আজকে। Lead us from the unreal to the real. Lead us from darkness to light.
lead us from death to immortality. ব্ল্যাকবোর্ড, চক, টেবিল, চেয়ার আর সবুজ মুখগুলোর মধ্যে সাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি। ছোট্ট চালার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে। নিজের মাটিতে দাঁড়িয়ে সালোকসং শেষ করেছে যারা, বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া। আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মশোক। পথে ঘাটে সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে। দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি, মা বিদ্বেষাপহৈ, মা বিদ্বেষাপহৈ। সাথে সিংহাসনে বসবে তুমি, হয়তো আমার দিকে তাকিয়ে ক্রুর হাসবে। আমি তোমার দিকে দুহাত তুলে বলবো, বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বড় ভালোবাসি। যদি কখনো তোমার সিংহাসন চলে যায়, যদি কখনো তোমার ব্রহ্ম লব্ধ হয়, যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁতার উপর দিয়ে ছুটে আসো আবার, আমায় ডাকো মাস্টারমশাই, আমি আবারও তোমার মাথায় দুহাত রেখে বলবো, শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ, মা বিদ্বেষাপহৈ, মা বিদ্বেষাপহৈ। এই তোমাদেরকে কিভাবে বাবা মাকে শ্রদ্ধা জানাতে হয় সেই শিক্ষা তোমরা প্রতিনিয়ত পাচ্ছ। আরো একটা কথা বলতে চাই যে শিক্ষা হচ্ছে বাবা মার পরে পরিবারের বাইরে যখন তুমি পা দেবে, শিক্ষকদেরকে দেখবে একটা ছোট্ট কথা সকলেই বলে, মানুষ গড়ার কারিগর। কিন্তু তোমাদের কি মনে পড়ে যখনই তোমরা কোনো বয়োজ্যেষ্ঠকে প্রণাম করো বা তাকে শ্রদ্ধা করো, সে একটা আশীর্বাদ করে মানুষের মতন মানুষ হও। কিন্তু মনের প্রশ্ন জায়গা, আমরা তো মানুষ হয়ে জন্মেছি, তাহলে আবার মানুষ কেন হব? শুধু মানুষ হয়ে জন্মালে হবে না, মানুষের মতন মানুষ তৈরি হতে হবে, যেটা এই শিক্ষক মশাইরা বসে আছে যারা মানুষ গড়ার কারিগর হিসাবে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আমাদের পৃথিবীতে সকলের দরকার, যেমন শিক্ষক দরকার, উকিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আর বড় বড় যত পদ আছে সব জায়গায় সব কারণে দরকার। তার সাথে সাথে খেলোয়াড়ও দরকার। কবিতা আবৃত্তি যিনি করলেন খুব সুন্দর, এরকম কবিতা আবৃত্তিকারও দরকার। সঞ্চালক স্যার সঞ্চালনা করছেন, এরকম সঞ্চালক দরকার। অর্থাৎ পৃথিবীটা অনেক বড়, শুধু তোমাদের নিজেদেরকে স্থির থাকতে হবে সুশৃঙ্খল ভাবে। অনেক স্যার, বিপুল স্যার বললেন বকাবকি করে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি তো প্রচুর বদমাইশি করেছি, প্রচুর বকা খেয়েছি। অনেক স্যারকে তোমাদের মধ্যেও আছে, অনেক স্যারকে পছন্দ করে, অনেকে অনেককে পছন্দ করে না। আমিও এরকম করতাম, এই স্যার আমাকে খুব বকে, আমি পছন্দ করবো না। কিন্তু এখন যখন একটু বয়সে আস্তে আস্তে পরিণত হচ্ছি, তখন বুঝতে শিখেছি স্যার যখন সেই কথাটা বলেছে আমার ভালোর জন্যই বলেছিল। এর জন্য শিক্ষকরা যখন বকে সেটা খারাপ ভাবে নেবে না, সেটা তোমার ভালোর জন্যে, আগামী দিনে পথ চলার জন্য তোমার যে নির্দেশ, যে পথ তোমার হাতটা ধরে তারা এগিয়ে দিচ্ছে, সেটার উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবে এবং স্কুলকে ভালোবাসবে। নিজের বাবা মা পরিবারকে যেমন ভালোবাসবে, শিক্ষক শিক্ষিকাদেরকে যেমন ভালোবাসবে, তার সাথে সাথে দেশকে ভালোবাসতে হবে, সংঘবদ্ধ হতে হবে, দেশ প্রেম হতে হবে, নিজের মনের মধ্যে দেশকে ভালো রাখতে হবে। আগামী দিনে দেশকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে তোমাদেরও দরকার। এই শিক্ষক দিবসে এটুকু তোমরা অঙ্গীকারবদ্ধ হবে যে আমরা আগামী দিনে আমাদের দেশকে যত রকম খারাপ জিনিস আছে সেগুলোকে নির্মূল করে দিয়ে আগামীতে দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব। আমাদের শিক্ষকরা আমাদেরকে এত সুন্দরভাবে মানুষ করছে, এত সুন্দরভাবে আমাদের দিক নির্দেশ করে আগামী দিনে এগিয়ে দিচ্ছে। তোমরাও আসো, আমাদের স্কুলে ভর্তি হও, আমাদের স্যারদের কাছ থেকে তোমরা সুশিক্ষা পাবে। আগামী দিনে সমাজে তোমরা অনেক বড় স্থানে যেতে পারবে। তোমাদেরকে তোমার পাশের বাড়ি যারা নিরক্ষর আছে তাকে স্বাক্ষর করার অভিযানে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। সাথে আছে স্যাররা, সকলকে আর একটা ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবে। ক্লাস 9 এর স্টুডেন্টরা আজকে তোমাদের সামনে একটা রোল প্লেইং অ্যাক্টিভিটি স্টেজ করতে চলেছে। থিম হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। হ্যাঁ, তোরা মাত্র কদিনের রিহার্সালে কিন্তু তোমাদের সামনে করছে। ওদের প্রচেষ্টা, ওদের এফর্টটা আশা করি তোমরা অ্যাপ্রিশিয়েট করবে। যদি ভুলভ্রান্তি হয় একটুখানি ওটাকে
অবজ্ঞা করে একটুখানি ভালো করে ওদের সঙ্গে থেকে ওদের সঙ্গে কোঅপারেট করে একটু শুনো কথাগুলো। Hey, Vishwajit, you're again engaged in your dance move? You look so silly in the dance posture. Don't you feel weird? But I enjoy classical dance. Moreover, performing the teacher's cultural program powers. So I have to react. You mean you're again going to make a fool of yourself? You mean you're again ready to reduce yourself to a laughing stock? You are again going to dot dinner, dress like a joker, dance like a joker? But what's wrong with dancing? Just stop hurting me, the two of you. Oh, just look at him and cry, baby. Don't you know boys don't cry? Well, your manhood is under the scanner. You are nothing but a weak and frail girl in a man's world. Shame, shame, you smell that fake. Shame, shame, you are docile babe. Shame, shame, your dance moves. You are but a boy girl, so it proves. How can you be so heartless towards your friend? Sir, I don't want to participate in a teacher's day program. I have had enough of this humiliation. It's really unfortunate that we, standing in the 21st century, are succumbing to gender stereotypes rather than breaking free from these social stigmas. You should not let the biased judgments of your classmates hinder you from pursuing your passion. But sir, we were merely stating facts. There's no denying that his appearance and behavior traits are overly feminine. It is your social conditioning that is making you think and act in this manner. Society ascribes certain specific roles to men and women merely on the basis of their gender. We are sorry for our thoughtless behavior and teasing you, Vishwajit. It has stemmed from our lack of knowledge and gender bias. It's okay. Dance makes me happy, but I will surely be happier if my friends cheer for me and clap for me during my performance. It's good to see the three of you reconciled. We should learn to embrace each person with their uniqueness. From today, let's progress on gender equality. একটা কিছু কিছু বাচ্চাদের মধ্যে অন্যের পাতা ফোন এখনো শেষ হয়নি, আরেকটি কেক কাটা বাকি আছে। কেক কাটা বাকি আছে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এখন সমস্ত টিচারদের পক্ষ থেকে কেক কেটে আজ এই বিশেষ দিনে অর্থাৎ শিক্ষক দিবস আমরা ছোট থেকেই পালন করে আসছি ছাত্র হিসাবে। এখন শিক্ষক হিসাবে ছাত্রদের কাছ থেকে শিক্ষক দিবসের বিশেষ সম্বর্ধনা আমরা পাই। এই বিশেষ দিনে আমরা অনেকভাবে ছাত্রদের কাছে আপ্লুত থাকি। এই দিনটার জন্য হয়তো অনেক সময় অপেক্ষাও করি আমরা সবাই। আমাদের বিদ্যালয় সন্তোষপুর বিদ্যা মন্দির বয়েজ, এই বিদ্যালয়ের বিগত 2 বছর ধরে অর্থাৎ গত বছর ধরে থেকে আমাদের বিদ্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের কর্মসূচি আমরা এই বিশেষ দিনে নিয়েছি। সেটি হলো যে বিদ্যালয়ের ছাত্রদের বা শিক্ষার্থীদের মায়েদের বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা। আমরা এই বিশেষ দিনে বিদ্যালয়ের ছাত্রদের বা শিক্ষার্থীদের মায়েদের পদধৌতকরণের মাধ্যমে আমাদের বিশেষ অনুষ্ঠান আমরা শুভ আরম্ভ করি। শিক্ষার্থীরা তাদের মায়ের পদস্পর্শ করে মায়ের পদতলে বসে মায়ের চরণ যুগল ধৌতকরণ করে মায়ের আশীর্বাদ গ্রহণ করে। কারণ আমরা সবাই জানি, আমরা সবাই বিশ্বাস করি যে মায়ের কোল হলো আমাদের প্রথম স্কুল। অর্থাৎ মায়ের কোলে বসে আমাদের প্রথম স্কুল শুরু হয় এবং মায়ের কোলে থেকে মায়ের মুখের ভাষা দিয়ে আমাদের শিক্ষা আরম্ভ হয়।
মা সেই মানুষ যার শিশুর প্রথম ক্রন্দনধ্বনি, প্রথম কান্না মায়ের ভালোবাসা দিয়ে আমাদেরকে ভুলিয়ে দেন। সুতরাং মাই হলো এমন একজন মানুষ যিনি আমাদের জীবনে ভালো কিছু মন্দ কিছু সবকিছুর সাথে জড়িত আছে। তাই মাকে দিয়ে আমরা মায়ের পদস্পর্শ করিয়ে শিক্ষার্থীদের আমরা এই বিশেষ অনুষ্ঠানের শুভ আরম্ভ করি।